আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই তো আমি আপনাদের সামনে আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এটা আর কি রেসিপি বলে ভুল হবে, আসলে এটা আমাদের হচ্ছে খুব মজাদার একটি পিঠা, যেটা আমরা সকলে খেতে পছন্দ করি। এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায়, উত্তরাঞ্চলের আঞ্চলিক ভাষায় কুশলি পিঠা বলে। প্রথমেই আমরা দেখছেন তো বুটের হালুয়া করে নিয়েছি। এখানে বুটের হালুয়া করেছি, আরও অনেক কিছু মিশ্রণ দেওয়া আছে এর ভিতরে, আপনি সেগুলো বললাম না। তো আপনারা তো জানেন সবাই, তারপরে নতুন করে বলার কিছু নেই। এখানে আমাদের এলাকার সবাই, মানে আমার এলাকার বলতে সরি ভুল হবে, মামিরা, নানি, বোনরা মিলে সবাই মিলে পিঠা বানাচ্ছি আর আমি ভিডিও করছি আর কি। আমি সব কিছু পর্যবেক্ষণ করে করে ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো এই পিঠাটা বানাইতে আসলে একজন দ্বারা সম্ভব হয় না, অনেক মানে বাড়িতে যখন বড় ফ্যামিলির মানুষগুলো বানায় তখন একটু বেশি পরিসরে বানাতে হয়। এই দেখুন, এটা হচ্ছে আমার নানু হচ্ছে আর কি পিঠা বানাচ্ছে। মাশাল্লাহ, উনি অনেক রকমের হচ্ছে পিঠা বানাতে পারে, আর অনেক ভালো ভালো অভিজ্ঞতা আছে ওনার। মাশাল্লাহ, হাতের রান্নাও অনেক মজা। আমরা ছোটোবেলায় অনেক মজা করে আমার নানুর হাতে রান্না খেতাম বা খেয়েছি। অনেক সুন্দর করে রান্না করতে পারে। তো আমরা এখানে দুই রকমের পিঠা বানাবো। এক হচ্ছে বুটের হালুয়া দিয়ে, সেখানে নারকেল দেওয়া আছে, আর এইটা একটা মিষ্টি জাতীয়। আর একটা হচ্ছে কলিজা দিয়ে মটরশুঁটি আলু ছোট ছোট করে কেটে ভাজির মতো করে কেটে, এটা হচ্ছে একটা ঝাল টাইপের করা হয়। তো দুই রকমের পিঠা করা হয়। তো আপনাদের এলাকায় বা অঞ্চলে কে কীরকম করে পিঠাটা খান? এই পিঠাটা আর অনেকভাবে খাওয়া যায়। এটা হলো দুধে ডুবিয়েও খাওয়া যায়, কিন্তু আমরা এটা সাধারণত এরকম করে খেতে পছন্দ করি। দুধে ভিজিয়ে বা শিরার মধ্যে দিয়ে আমরা তেমন একটা পছন্দ করি না। আমাদের এদিকে এভাবেই সব থেকে বেশি খেতে পছন্দ করে। এটা খেতে অনেক মজা লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। তো আপনারা কোথায় থেকে বা কে কেমন করে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। আর আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো এটাও জানাবেন। তো এগুলো হচ্ছে ভাজির পিঠাগুলো, যেগুলো কলিজা আলু আর মটরশুঁটি দিয়ে বানানো হয়েছে। এগুলো আর কি ভিডিও করা হয় নাই, তখন একটা মাথায় ছিল না আর কি। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো বলুন।